ঠেড়া ভরা রোদের ভিতরে অটোডাত করে যাইতাছি টিটুর বিয়াত। আজকে টিটুর বউবাত। আমার দাওয়াত আছিল 3 দিনের। প্রথম দিন হলো গায়ে হলুদ, দ্বিতীয় দিন হলো বরযাত্রা, তৃতীয় দিন হলো বউবাত। আমি গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, কিন্তু বরযাত্রী আর অংশগ্রহণ করতাম পারছি না, আমার কাজ থাওনে। আজকে রওনা হইছি তার বউবাত। টমসম ব্রিজতে হগলরে লইয়া যাইতাছি বাখরাবাদ। অটোডাত উড়নে রোদ্রে এমন ফরা পড়ছে, শরীরের ভিতরে গামে বিজ্জা সুবা সুবা হয়ে গেছে। আমার মনে হয় নিচে দিয়ে যদি কলস একটা ধরে 1 ঘন্টায় কলস একটা ফিরে যাইব, এত গাম। যাই হোক, যত কষ্টই হোক, তার বউবাত কোনো মিস করন যাইতো না। আজগা অটোটা দিয়া টমসম ব্রিজের ইপিজেড গেটটা ফারিয়া কুমিল্লা মেডিকেল কলেজটা ফারিয়া যাইতাছি বাখরাবাদ। বাখরাবাদ যাইয়া নেমে যামু, হ্যানতে সুয়াগাজীর সিএনজি তুটমু। অটোওয়ালারা দেখতে আসি খুব মনোযোগ দিয়া অটোটা চালাইতে আছে, কারণ সামনে অনেক বেশি জ্যাম, আর অটোওয়ালাটাও মোটামুটি দক্ষ, তে খুব সুন্দর করে চালাইতে আছে। অটো দিয়ে আইতে আইতে আমরা বাখরাবাদ আইয়া নেমে গেলাম। নাইমা অটোওয়ালারে তার ভাড়াটা দিয়া দিলাম, দিয়া অপেক্ষা করতে থাকলাম একটা সিএনজি লেগা। সিএনজি করে যামু সুয়াগাজী। একটা সিএনজি ফাইয়া গেলাম, উঠা লাইলাম জোধপুর করে। আমরা সবাই সিএনজিটা আমরারে সুয়াগাজী আইনা নামাই দিল। যে জায়গাত নামাইছে এনতে টিটুর বিয়া বাড়িটা বেশি দূরে না। এনতে যদি কোনো অটো লই তাইলে মিনিমাম 30-40 টাকা নিব। একটা বুদ্ধি করলাম, তারারে কইলাম কিছু তো ফাউন যেত না, অহন আড়ন লাগবো, সামনেই তারার বাড়ি, বেশি দূরে না। বস তারারে লইয়া আড়া ধরলাম। ছোট ফলাটা কইতে আছে, আব্বু আমি আটতে পারবো না, আমারে কোলে নাও। আমি কইলাম যে ভালো ছেলেরা কোলে ওঠে না, ফসা ছেলেরা কোলে ওঠে, তুমি আড়ো। আমার মিসেস বড় ফলা আর ছোট ফলা লইয়া সবাই আমরা 8টা বিয়া বাড়ির দিকে আগাইতে থাকলাম। আগাইয়া যাইয়া তারার বাড়ির রাস্তাটাতেই দেখলাম বড় একটা গেট করছে। এই গেটটা আমরা ফার হইয়া ভিতরে ঢুকলাম, দেখলাম যে গাড়া তো আর একটা গেট করছে। গেটটা খুবই সুন্দর। গাড়ার গেটটা দিয়ে আমরা ঢুকতে থাকলাম বিয়ে বাড়ির ভিতরে। এতক্ষণে তারার মেহমান সব চলে আইছে, বেসের পর বেস মেহমান খাওয়াইতে আছে। আমি আমার বাচ্চারা সহ পুরা ফ্যামিলি 8টা আগে টিটুর ঘরের দিকে গেলাম। যাইতে যাইতে যে সাজাইছে এটার সৌন্দর্যটা দেখলাম, খুবই সুন্দর করে সাজাইছে, রাস্তাটাও সাজাইছে। এরপরে তার বাসার যায় ঢুকলাম। এর ভিতরে গামতে গামতে অবস্থা খারাপ। টিস্যুটা লইয়া গামডি মুছলাম, মুছা এবার গেলাম তার বউ যেন বইছে স্টেজের ভিতরে। এটাও অনেক সুন্দর করছে। এন তার গত 4 দিন গায়ে হলুদ হইছে। বউটা বইয়ে রইছে সোফাটার উপরে। ক্যামেরাটা দিয়া ভালো করে বউয়ের ভিডিও করলাম। এরপরে এন থেকে চলে এলাম খানার আগে আর মাইরে রইল পরে। এই সূত্রটা আমার এক মুরব্বী শিখাই দিছিল, যার কারণে খানার লেগে আইয়া খেরুই গেলাম। দেখতে আসি বেসের পর বেস বইতে আছে, আর আরেক বেস চেয়ার ধরে খেরুই থাকে, যার কারণে স্কোপটা পাইতে দেরি হইব অনেক। আমিও চেষ্টা করতে আছি একটা টেবিল সবারে লইয়া বইয়ে যেতাম বললাম, কিন্তু এত মানুষের ভিড়, কোনো টেবিল খালি পাইলাম না। একটা টেবিলের সামনে যাইয়া দাঁড়াইলাম। এই টেবিলেও 3 জন খাইয়া উঠছে, আরো 3 জনে খাইতে আছে। এখন যারা খাইতে আছে তারা তুলে দেওয়া যেত না। যারা উঠে গেছে তারার সিটটি আরেকজনের বয় লইছে, মাথাটা গেছে গরম হইয়া। দৈরাও খেয়ে থাকলাম বাকি চেয়ারটি, কয় যেন লোক আছে। এই টেবিলটা ছাইরা আরেক টেবিলও গেলাম। এই টেবিলটা মানুষে খাইতে আছে, অনো খাওয়া প্রায় কাছাকাছি, যার কারণে চেয়ার দৈরা সবাই খেয়ে রইলাম। এরপরে তারার খানা শেষ, আমরা বইয়ে গেলাম গা। বইয়ে অপেক্ষা করতে থাকলাম। এর ভিতরে আমার অনেক ফ্যান আমার আইয়া হাই হ্যালো করতে আছে, তারা সবাই আমার ভিডিও দেখে। যাই হোক, এডি করতে করতে আইয়া ফেললো আমরা খানাটা। প্রথমে ভাজা পোড়াটি লই আইছে, তরি তরকারিটি লই আইছে, এরপরে ভাত আনলো। আমরা সবাই ভাত লইলাম, সবাই একটা করে রোস্ট দিল, মাছ টাছ আইনা রাখা দিল। খানা শুরু করলাম। খাইতে খাইতে আশের মতন টানায় টানায় খাইলাম। খাইয়া এবার বার হয়ে গেলাম। যে গরম লাগ দিয়াছিল, গরমে সব ভিজা অবস্থা খারাপ, মনে হয় যেন গায়ের থেকে গন্ধ বাড়াইব কতক্ষণ পরে হই। যার কারণে বাড়িয়া এদিক এদিক ঘুরতে থাকলাম, তারার বিয়া বাড়ির সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। এরম করতে করতে অনেক সময় চলে গেল। কইলাম যে আমরা বিদায় দাও। পাখিয়ে কয় না, অহন বিদায় দেওয়া যাইতো না, সন্ধ্যার পরে আপনারা যাইবেন। কিছু কইতাম পারতাছি না। আমার মিসেজে কয়, কইতেছে যেহেতু আমরা সন্ধ্যার পরে যাই। শরীরটাতে একটা জিদ ধরলো। তারপরেও ভদ্রতার খাতিলে নিজের অনেক কন্ট্রোল করলাম। বিকাল বেলা সবার খানা শেষ, এবার লই আইছে আস্তা একটা খাসি। আমি কইলাম যে আমি খাইতাম না। আমারে জোর করে জলিল ভাই আন্না বইছে, কয় যে খাইতে হইব। অবশেষে এনতে কয়েক পিস গোস্ত খাইয়া উঠটা চলে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।